নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। অন্ডাল জাতীয় সড়কে মৃত্যু হলো এক বৃদ্ধর। বিজেপির পক্ষ থেকে বালুরঘাট পৌরসভায় ডেপুটেশন। টোটো নেতার গ্রেপ্তারের দাবি প্রেস ক্লাবের। চ্যাংরাবান্ধা সীমান্তে কড়া নজরদারি। গোবর্ধনপুরে নদী বাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসী। শিশু উদ্ধারে পুলিশের বড় সাফল্য। বাড়ি ফিরলেন রিশিয়ার সেনা জওয়ান। নেতার আত্মীয় গ্রেপ্তার হলো ধর্ষণের ঘটনায়। মহিলা কামরা বানানোর দাবিতে ট্রেন অবরোধ। আসছি বিস্তারিত খবরে। অন্ডাল জাতীয় সড়কে মৃত্যু হলো এক বৃদ্ধর। শুক্রবার সকাল 10:30 নাগাদ 19 নম্বর জাতীয় সড়কে অন্ডালে ডিভিসি কারখানার সামনে একটি ভারী গাড়ির লরির তলায় চাপা পড়ে মৃত্যু হলো অন্ডাল গ্রামের মাঝিপাড়ার বাসিন্দা 70 বছরের রূপলাল হেমব্রমের। শুক্রবার সকাল 10:30 নাগাদ ডিভিসির একটি বড় রেলিং দিয়ে রাস্তা পার করছিল একটি বৃদ্ধ। ঠিক সেই সময় একটি লরি ওই আদিবাসী বৃদ্ধকে চাকার তলায় পিষ্ট করে। গাড়িটি চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সঙ্গে সঙ্গেই ওই আদিবাসী বৃদ্ধর মৃত্যু হয়। খবর পেয়ে গ্রামে পৌঁছাতেই বহু মানুষ ঘটনাস্থলে পৌঁছে ডিভিসি কর্তৃপক্ষের গাফিলতিতে অভিযোগ তোলে। গ্রামবাসীরা যদিও এই বিষয়ে কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। অন্ডাল থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপির পক্ষ থেকে বালুরঘাট পৌরসভায় ডেপুটেশন। বিজেপির বালুরঘাট শহর মণ্ডল কমিটির পক্ষ থেকে বালুরঘাট শহরের নাগরিকদের সুস্থ ও স্বাভাবিক পৌর পরিষেবার দাবিতে বালুরঘাট পৌরসভায় ডেপুটেশন দিল বিজেপি। বিজেপির বালুরঘাট শহর মণ্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত জানান, বালুরঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আবর্জনার ডাস্টবিন নিয়মিত পরিষ্কারের পাশাপাশি নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে নিয়মিত নর্দমা পরিষ্কার করতে হবে। বালুরঘাট পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নিয়মিত চিকিৎসকের ব্যবস্থা করতে হবে। এছাড়াও বালুরঘাট পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নিয়মিত চিকিৎসকের ব্যবস্থা করতে হবে। এছাড়া বালুরঘাট শহরের মধ্যে দিয়ে যাওয়া খাল সংস্কারের কাজ নিম্নমানের হচ্ছে, তা সঠিকভাবে করতে হবে। এই সমস্ত দাবি সহ মোট 5 দফা দাবিতে বালুরঘাট শহর মণ্ডলের পক্ষ থেকে পৌরসভায় ডেপুটেশন দেওয়া হলো। পৌরসভা নিকটে চেয়ারম্যান নেই, চেয়ারম্যান বর্তমানে কান্তি মাস্টারমশাই আছে, ওনার কাছে আমরা ডেপুটেশনটা রাখলাম 5 দফার দাবি। আগামী দিনে যেন বালুরঘাট পৌরসভার অন্তর্গত যে সমস্ত ডাস্টবিন থেকে আরম্ভ করে ড্রেনেজের অবস্থা খুব বাজে অবস্থা, জল এলে জল জমে যাচ্ছে, তার নিকাশির ব্যবস্থা, এবং বালুরঘাট পৌরসভার অন্তর্গত যে আমাদের হসপিটাল আছে সেই হসপিটালে ডাক্তার নেই, যন্ত্রাংশ প্রচুর পড়ে আছে এই ডাক্তারের ব্যাপারে, এবং আমাদের আত্মায় খালিতে যেতে চলে গিয়েছে বালুরঘাটের মধ্যে দিয়ে, সেই খালি নিম্নমানের কাজ আছে। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। টোটো নেতার গ্রেপ্তারের দাবি প্রেস ক্লাবের। বর্তমানে সাংবাদিকদের হুমকি দেওয়া যেন এক নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। সাংবাদিকদের কাজ করতে বাধা দিলে প্রতিবাদে গর্জে ওঠে আরামবাগ জেলা প্রেস ক্লাব, এমনটাই বার্তা দিলেন সংগঠন। সম্প্রতি আরামবাগের একটি ডিজিটাল মিডিয়ার সম্পাদক সুরাজ আলী খানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক টোটো ইউনিয়নের নেতা শেখ সাদ্দামের বিরুদ্ধে। অভিযোগ, রাতে টোটো ভাড়া বৃদ্ধি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছিলেন সুরজ আলী খান, সেই কারণেই তাকে ফোনে হুমকি দেওয়া হয়। ইতিমধ্যেই আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আরামবাগ থানার আইসির সঙ্গে সাক্ষাৎ করেন জেলা প্রেস ক্লাবের সম্পাদক সদর সামন্ত সহ অন্যান্য সাংবাদিকরা। এই ঘটনার প্রতিবাদে সকল স্তরের সাংবাদিকরা একত্রিত হয়ে সুরজ আলী খানের পাশে দাঁড়িয়েছেন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আঘাত মানে সমাজের ভিত নড়ে যাওয়া, এই বার্তা নিয়ে এবার রাস্তায় নামবেন আরামবাগ জেলা
প্রেস ক্লাব গান এবং প্রতিবাদে। অন্যদিকে সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনার প্রতিবাদে পথে নামলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিখ্যাত বাউল শিল্পী স্বপন দত্ত। বাউল তার প্রতিবাদী গানে শুধু ক্ষোভই নয়, উজাড় করে দিল ভারতবর্ষ ও গণতন্ত্রের বার্তা। রাস্তায় দাঁড়িয়ে গান তার ছুঁয়ে গেল পথচারীদের হৃদয়। আমরা আরামবাগ থানায় এসেছিলাম আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, কারণ আমাদের আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিক সুরজ আলী খানকে এক টোটো ড্রাইভার কাম নেতা হুমকি দিয়েছিলেন, এবং শুধু হুমকি দেওয়া নয়, যে কোনো সময় প্রাণনাশের একটা প্রচ্ছন্ন হুমকি ছিল, গালাগালাজ করেছিল, নানা রকম ব্যাপার হয়েছিল। সাংবাদিকদের যে সহজে চমকানো যাবে না, সেটা কিন্তু আরামবাগ জেলা প্রেস ক্লাব আগামী দিনে বুঝিয়ে দেবে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। চ্যাংড়া বান্ধা সীমান্তে কড়া নজরদারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সেই নির্দেশের পর চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দরে দেখা গেছে তৎপরতা। পুলিশ ও বিএসএফ যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি আরোপ করেছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভারত সরকারের নতুন বাণিজ্য নির্দেশিকা অনুযায়ী পণ্য আমদানি কিংবা রপ্তানি চলছে। সীমান্ত সংলগ্ন এমার্জেন্সি চেকপোস্টে দেখা গেছে শুধুমাত্র মেডিকেল ও স্টুডেন্ট ভিসাধারী মানুষদের যাতায়াত চলছে। পর্যটন ও অন্যান্য ভিসা এখনও নিষেধাজ্ঞা সমানভাবে বহাল রয়েছে। অন্যদিকে ভারতের নতুন নির্দেশিকা অনুযায়ী বাংলাদেশ থেকে প্রস্তুতকারক খাদ্য সামগ্রী ও রেডিমেড পোশাক আমদানিতেও নিষেধাজ্ঞা রয়েছে। ফলে বর্তমানে কেবল কাটা কাপড়ই ভারতে প্রবেশ করছে। বাংলাদেশি চালক আব্দুল হানিফ জানান, কাটা কাপড় নিয়ে ভারতে এসেছি, কোনো অসুবিধা হয়নি। সীমান্তে কড়া নজরদারির মধ্যেও দ্বিপাক্ষিক বাণিজ্য ও মানবিক যোগাযোগ স্বাভাবিকভাবেই চালু রয়েছে, যা দুই দেশের মধ্যেই স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করছে। আমাদের বর্তমান যা দেশের অবস্থা, তাতে যে বর্ডারের নিরাপত্তার কথা বলছে সেটা ঠিকই বলেছে। সেটা আমরাও চাই যে দেশের নিরাপত্তা আগে, দেশ আগে, তারপরে হচ্ছে আমাদের। আর বিষয়টা হচ্ছে যে চ্যাংড়াবান্ধা আমাদের এই এলাকার মধ্যে বর্ডারের নিরাপত্তা খুব জরুরি আছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। গোবর্ধনপুরে নদী বাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসী। কিছুদিন আগেই গোবর্ধনপুরের রিং বাঁধের সিদ্ধান্ত, তার মধ্যেই নদী বাঁধে ধস, আতঙ্কে চোখের জলে প্রহর গোনা শুরু করেছেন গোবর্ধনপুরের ধস কবলিত এলাকার 70 বছরের বৃদ্ধা। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গ্রাম পঞ্চায়েত গোবর্ধনপুর এলাকা বারবার নদী বাঁধের ধসের কবলে পড়েছে। প্রশাসন থেকে 7 থেকে 8 বার তৈরি করা হয়েছে বাঁধ। ঋণ বাঁধ তৈরি হয়েছিল প্রায় কোটি কোটি টাকা খরচা করে কংক্রিট ঢালাইয়ের আয়লা বাঁধ, কিন্তু বাঁধ শুরু আর শেষের কয়েক মাসের ব্যবধানে প্রাকৃতিক বিপর্যয়ে সমস্ত বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল। গত বছর প্রায় 4 থেকে 5 মাস এলাকাবাসীকে কানা জলে বসবাস করতে হয়েছিল। অন্যদিকে যে রিং বাঁধটি তৈরি করা হয়েছিল, সেই বাঁধটিকেও ঢেকে দেওয়া হয় পিচ চট দিয়ে, যাতে ঢেউ এবং ধসের হাত থেকে রক্ষা করা যায়, কিন্তু সে প্রযুক্তিও কাজে লাগেনি। ইতিমধ্যে আবারও ধস দেখা গিয়েছে এলাকায়। এলাকার মানুষজনের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করলে তারা এলাকা ছেড়ে যাবেন না। এখন দেখার এই বিপর্যয় থেকে এলাকার মানুষজনকে কতটা রক্ষা করতে পারে পুলিশ প্রশাসন। উচ্চস্তরে আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সমাধান সূত্র তৈরি করেছি। আমরা আশাবাদী যে গোবর্ধনপুরের মানুষরা তারা স্বতঃপ্রণোদিত হয়ে তাদের যে সমস্যাগুলো আছে সে সমস্যা ওভারকাম করবার জন্য এগিয়ে এসছে। এটা আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু বলে মনে করছি। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। শিশু উদ্ধারে পুলিশের বড় সাফল্য। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা জানালেন হুগলির চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার। তিনি জানান, সকাল 7টার সময় হুগলি চণ্ডীতলা থানায় একটি অভিযোগ দায়ের হয় এই মর্মে যে প্রায় 6টি শিশু একসাথে নিখোঁজ হয়ে গিয়েছে। অভিযোগ দায়ের হওয়ার 2 ঘন্টার মধ্যেই 6 জন শিশুকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান এসডিপিও তমাল সরকার। এই মর্মে তিনি একটি সাংবাদিক বৈঠকও করেন এবং
এই বৈঠকে উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি, চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ সহ অন্যান্য পুলিশ কর্তারা। এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের চণ্ডীতলা থানার পক্ষ থেকে 3টি সার্চ টিম নিয়োগ করা হয়, যারা এখানকার বিভিন্ন হসপিটাল, স্টেশন এবং আমাদের বিভিন্ন নেবারিং থানার সাথে যোগাযোগ করে এবং 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা এই 6টি বাচ্চাকে নিশ্চিন্ত থানার অন্তর্গত একটি জায়গা থেকে এদেরকে আমরা রিকভারি করি এবং আজকে তাদেরকে তাদের গার্জিয়ানদের হাতে তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হচ্ছে। কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বাড়ি ফিরলেন রিশরার সেনা জওয়ান। বাড়ি ফিরলেন বাংলার বীর সেনা জওয়ান পূর্ণম কুমার সাউ। 22 দিন পাকিস্তানে বন্দী থাকার পর রাজ্য এবং কেন্দ্রের যৌথ প্রচেষ্টায় জওয়ান শুক্রবার বাংলায় ফিরলেন। হুগলির ঈশ্বরবাড়ি থেকে পূর্ণম বৃদ্ধ বাবা মাকে সঙ্গে নিয়ে তাকে ঘরে ফিরিয়ে আনতে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল পৌর প্রধান সহ অন্যান্যরা। পাকিস্তানের বন্দি দশা থেকে অবশেষে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। সেই উচ্ছ্বাস আর আনন্দে কেঁদে ফেললেন পূর্ণম কুমারের স্ত্রী রজনী। প্রায় 3 ঘন্টা শোভাযাত্রার পর বাড়ির কাছে পৌঁছায় পূর্ণমের স্বাগত শোভাযাত্রা। ফুলের মালা পরিয়ে মিষ্টি মুখ করিয়ে বরণ করে ঘরে তোলা হয় বীর জওয়ানকে। इंडिया आगे था और आगे रहेगा। खुशी, बहुत खुश हूँ मैं अपने माँ पापा के पास पहुँचाया, अपने वतन वापस आ गया। হুগলি থেকে রাজকুমার প্রসাদ এবং কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। নেতার আত্মীয় গ্রেপ্তার হলো ধর্ষণের ঘটনায়। মিনাখা থানা এলাকার এক গৃহবধূ বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় হাড়োয়া এলাকার তৃণমূল নেতার আত্মীয় বাবুসোনা মীরকে গ্রেপ্তার করল মিনাখা থানার পুলিশ। গৃহবধূর অভিযোগ, বুধবার গভীর রাতে তিনি যখন বাড়িতে ঘুমিয়েছিলেন তখন ঘরের দরজা ভেঙে রবিউল বৈদ্য নামে এক তৃণমূলের সক্রিয় কর্মী ঘরের ভেতর ঢুকে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। সাহায্য করে হাড়োয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাহার আলী মোল্লার নিকট আত্মীয় বাবুসোনা মীর। বৃহস্পতিবার সেই অভিযোগের তদন্তে নেমে মিনাখা থানার পুলিশ বাবুসোনা মীরকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার মূল অভিযুক্ত রবিউল বৈদ্য পলাতক। তাকে খুঁজতে তদন্ত শুরু করেছে মিনাখা থানার পুলিশ। আমি রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম 2 ছেলে মেয়ে নিয়ে, আর রবুল আর বাবুসোনা আমার ঘরের তালা ভেঙে আমার ঘরে ঢুকেছিল। আমি তালার শব্দ পেয়ে লাইট মেরেছি, আমার লাইটটা হাত থেকে ফেলে দিয়ে রবুল আমার গার উপরে ঝাঁপিয়ে মেরে জোর করে আমাকে ধর্ষণ করে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মহিলা কামরা বাড়ানোর দাবিতে ট্রেন অবরোধ। ট্রেন অবরোধের 1 মাস কাটতে না কাটতেই আবারও দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর স্টেশন চত্বর সংলগ্ন এলাকায় 6টা 20 থেকে ট্রেন অবরোধ শুরু হয়েছে। শতাধিক মহিলা যাত্রীরা ট্রেন আটকে বিক্ষোভ দেখানোর পরে ঘটনাস্থলে আসে জিআরপিএফ, মথুরা থানার পুলিশ। সকাল 7টা থেকে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে, এখন কখন চালু হবে ঠিক নেই। অন্যদিকে মহিলা যাত্রীদের দাবি, সকাল 5:50 ট্রেনটি লক্ষ্মীকান্তপুর থেকে মথুরাপুর হয়ে শিয়ালদহ পৌঁছায়। সেই ট্রেনে মহিলা বগি কম থাকায়, অর্থাৎ মহিলা কামরা অনেকটাই কম থাকায় মহিলা যাত্রীদের ট্রেনে ওঠায় অসুবিধায় পড়তে হয়। সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন ট্রেন আটকে। এই অবরোধটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, এখনো চলছে। আর এই কারণে আমি বলতে চাই যে কম্পার্টমেন্টটা হলে ভালো হয়, বাড়ানো হলে, কারণ আমাদের সুরক্ষা হয় আর আমরা যেতে পারবো ভালোভাবে। এই কারণে অবরোধটা চলছিল। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 এ অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।